এভাবে বানিয়ে নিন মরিচ মুরগি বা গোলমরিচ চিকেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর বানানো খুব সহজ। এর জন্য প্রথমেই এখানে চিকেনটা মাখিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে। আর কিন্তু অন্য কোনো কিছু এখানে ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি না, যেহেতু মরিচ চিকেন সেই জন্য গোলমরিচ নিচ্ছি আর পরিমাণ মতো নুন নিচ্ছি। নুনটা এখানে একেবারেই নিয়ে নিচ্ছি, পরে আর নুনের ব্যবহার করব না, যেহেতু এখানে একেবারেই যদি নুন দিয়ে চিকেনটাকে মেখে নিই তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ভেজে রান্না করব তাই আগে থাকতে নুনটা মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব একটা বেশি সময়ের জন্য রেখে দেওয়ারও প্রয়োজন নেই। মোটামুটি আগে এই চিকেনের মধ্যে নুন আর গোলমরিচটা মাখিয়ে নিয়ে তারপরে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করতে ততক্ষণ রাখলেই চলবে। এবার মশলার জন্য প্রথমেই মিক্সার জারে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, স্লাইস করে কাটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে 1.5টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটা গোটা আর একটা অর্ধেক। তার সাথে নিয়ে নিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা, গোলমরিচের সাথে কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আর তার সাথে কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি নয়, মাত্র 4 কোয়া রসুন। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম, ব্যাস আর কিছু দেওয়ার নেই। এবার এটা পেস্ট করে নেব। এই পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার কড়াইতে সাদা তেল অল্প করে গরম করে নিয়ে প্রথম অবস্থায় যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেই অর্ধেক পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার মতো করে। বেশ একটু লালচে করে এটা ভেজে নিতে হবে। যেহেতু এখন শুধু পেঁয়াজ ভাজছি সেই জন্য খুব বেশি তেল নিইনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আবার তেল অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আরও খানিকটা তেল কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করে এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলাটা থেতো করে নিয়েছি খুব ভালো করে। ফোড়ন দেওয়ার পর এবার নুন আর গোলমরিচ মাখিয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। এই চিকেনটা কিন্তু ভেজেই রান্না হবে আর খুব চটজলদিও হয়ে যাবে। চিকেন ভেজে রান্না করলে কিন্তু চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। চিকেনটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। চিকেন ভাজতে ভাজতে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দেবেন না, তাহলে কিন্তু চিকেন কড়াইতে আটকে আটকে ধরবে। তাই হাইয়ের দিকে রেখেই গ্যাসের ফ্লেমটাকে চিকেনটাকে ভাজতে থাকতে হবে। দেখুন চিকেন ভাজতে ভাজতে যখন এরকম একটা সাদা সাদা ব্যাপার চলে আসবে চিকেন থেকে, আর দেখুন জলও ছাড়তে আরম্ভ করবে, তখন কিন্তু যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এখানে এই কাজু আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা যেহেতু সাদা সাদাই হবে দেখতে, তাই লঙ্কার গুঁড়ো কোনো রকমের ব্যবহার করব না। আর যেটুকু যা ঝাল হবে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালই হবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়ছে গোলমরিচের। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হলুদের গুঁড়োও ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে স্বাদে খুব একটা কিছু হেরফের হবে না। এই যে একটা হলদে হলদে রং আসবে, এটাই যা। তবে এখানে শুধু আমি জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না। আর নুন যেহেতু আগে মাংসে মাখিয়ে নিয়েছিলাম তাই এখানে আর নুনের ব্যবহারও করতে হচ্ছে না। জিরে গুঁড়োটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়েছে। এবার এই জলটা টেনে এসে আবার তেল ছাড়া পর্যন্ত কিন্তু মাংসটাকে কষাতে হবে। আর এই রেসিপিটা সাধারণত একটু মাখো মাখোই ভালো লাগে, কারণ এটা আপনারা চাইলে যে কোনো রাইস আইটেমের পাশাপাশি রুটি, লুচি, পরোটা, নান এগুলোর সাথেও সার্ভ করতে পারেন, অসাধারণ খেতে লাগে। দেখুন জলটা কিন্তু একেবারেই টেনে এসছে। এক্সট্রা যে জলটা ছেড়েছিল চিকেন থেকে সেটা টেনে এসে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই কিন্তু গ্রেভির বেস যেহেতু, সেই জন্য টক দই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর গোলমরিচের ঝালের সাথে টক দইয়ের যে একটা টক ভাব থাকে, দুটো মিলেমিশে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আনবে। টক দইটা দিয়ে এবার আরও খানিকক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু টক দই দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে,
যাতে টক দইটা কেটে না যায় সেই জন্য। দেখুন এবার আস্তে আস্তে কিন্তু টক দইটা দেওয়ার পরও আবার আরেকবার তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আরও আরেকবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 2 থেকে আড়াই মিনিট মতো রেখে দেব। 2 থেকে আড়াই মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে। আর চিকেনটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে করে মাংসের স্বাদ গন্ধ দুটোই একটা আলাদা মাত্রায় চলে যাবে। আর দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজটা বা বেরেস্তাটা। এটা একটা আলাদা ফ্লেভার আনবে, বেশ একটা মিষ্টি মিষ্টি স্বাদ আনবে আর দেখতেও আরও অনেক বেশি সুন্দর করে তুলবে চিকেনটাকে। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ের দিকেই রাখতে হবে। লো ফ্লেমে রেখে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে 1 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মরিচ চিকেন বা গোলমরিচ চিকেন বা মরিচ মুরগি যাই বলুন না কেন একেবারে কিন্তু তৈরি সার্ভ করার জন্য। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে, আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। মরিচ চিকেন বলে কিন্তু এটা খুব একটা ঝাল হয় না। সবশেষে যেটা বলার, দই আর মরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে, তাই ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না।